তো এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই জায়গাটা এখন জান্নাতের বাগান। দুনিয়ার যত দামি জায়গা সব জায়গায় আপনি যাইতে পারবেন না টিকিট ছাড়া। জান্নাতের বাগানও জমিনের উপরে আল্লাহ প্রদত্ত একটা দামি জায়গা। সেই জায়গায় আপনারা যারা এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদেরকে টিকিট দেওয়া হয়েছে। মানুষ যদি খুব বেশি দামি হয় তার ক্যাটাগরি অনুযায়ী তার পাহারাদারি হয়। আমি আজকে আপনাদের এখানে আসছি, আমার সাথে কোনো পুলিশ আছে নাই, কিন্তু যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি জনপ্রতিনিধি হইলে আমার সাথে হয়তো 2-4 জন পুলিশ থাকবে। যদি মন্ত্রী হয় তাহলে অন্তত 10 জন, প্রধানমন্ত্রী হইলে আপনারা এইভাবে বসতে পারবেন। ওরে বাবা, কমপক্ষে 60 ফিট। এরপরে চতুর্দিকে পাহারাদার, ঠিক এই পজিশন। এরপরে দেখবেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যেহেতু বিভিআইপি, আপনারা আমার বাংলা কথা বুঝতেছেন তো? বিভিআইপি, ভেরি ভেরি পার্সন। এই জন্য দেখবেন যে তাদেরকে আশেপাশে যদি আপনাদের ওই যে মাদ্রাসার বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদের উপর পুলিশ, কারো বাড়িঘর থাকলে সেটার ছাদের উপরও পুলিশ, তাই না? যে যত বড় তার পাহারাদারিরা তত বড়। আজকের যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন আপনারা কত বড়, আলহামদুলিল্লাহ। এটা ডক্টর ইউনূস সাহেব বলেন নাই, বেগম খালেদা জিয়াও বলে দেন নাই, শেখ হাসিনা তো বলেই নাই, স্বয়ং রাসূল বলেছেন এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা পাহারা দেওয়ার জন্য এসেছেন, একজনের কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান। সেই পাহারার ভিতরে আপনারা এখন আছেন, খুশি না বেজার? কথা খুব অল্প, খুব অল্প। আমরা যারা এখানে বসেছি আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। আসতে বলেন, আচ্ছা এই কথাটা বলতে কি আপনাদের কোনো ডর আছে? ভয় করে কোনো? জি, আমরা এখন শতকরা 92% মুসলমানের দেশ, মেজরিটি মুসলমানের দেশ বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ।